মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছেন, কিন্তু অপারেশন জ্যাকপটের গল্প হয়তো বা এখানে হাতে গোনা অনেকেই জানেন না যে অপারেশন জ্যাকপটটা অ্যাকচুয়ালি কি। অপারেশন জ্যাকপটটা এমন একটা গল্প যেটাতে কোনো রাজনীতি নাই, যেটা একদম ট্রু স্টোরি বেজ একটা গল্প, যেটাতে মনে করেন আমার মতো আরো 7 জন, আমার মতো আরো 13 জন পাকিস্তানি সৈন্য থাকে, পাকিস্তানি সাবমেরিনার থাকে। যেমন আমি যেমন পাকিস্তানি বংশোদ্ভূত একজন সাবমেরিনার। অ্যাকচুয়ালি 71-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা তো সবাই পাকিস্তানি বংশ, তেমনই 71-এর গল্প এটা। সেক্ষেত্রে আমরা যখন পাকিস্তানের সৈন্য হয়ে যখন একটা দেশের বাইরে সাবমেরিন কিনতে যাই, তখন যাওয়ার পরে শুনি বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন ওই মুহূর্তে বাংলাদেশের এক হয়ে চিন্তা করি যে আমরা কিভাবে এটাকে বাংলাদেশে হাইজ্যাক করে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করব। সেক্ষেত্রে একটা সময় যায় কি আমাদের ভিতর থেকে 80% যারা ছিল 80%ই লোক আমাদের সাথে বিট্রে করে ফেলে। তখন আমরা 8 জন সাবমেরিনার পালায় চলে আসি ইন্ডিয়া, 4-5 দেশ ঘুরে ইন্ডিয়াতে এসে প্রশিক্ষণে দেন। তখন আমরা পাকিস্তানি সহ আরো যত ধরনের গোলা বারুদ বাংলাদেশে ঢোকে যুদ্ধের সময় সবগুলা 26টা জাহাজ বাংলাদেশে আমরা ধ্বংস করি। এখানে দেশের রাজনীতির কোনো প্রেক্ষাপট নাই, এখানে টোটালি একটা রিয়েল এবং ট্রু স্টোরি বেস গল্প। এখানে 7ই মার্চের ভাষণ দেখানো হয়েছে, হয়তো সে ভাষণটা না চাইলে রাখবে না কর্তৃপক্ষ, হয়তো এরকম হবে। তাছাড়া রাজনৈতিক দিক দিয়ে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা ছবির ভিতরে। অ্যাকচুয়ালি সিনেমা আসতেছে কিনা আমি এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে ছবির আগে যদি ছবি নিয়ে পাবলিসিটি করেও ছবি আর হয় না, কারণ আমার ভাই ব্রাদাররা আমার ছবি নষ্ট করে দেয়, আমার স্যারেরা আমার ছবি নষ্ট করে। সো এখন আমি ছবি শেষ স্টার্ট না করা পর্যন্ত আমি অ্যাকচুয়ালি আওয়াজ বা ইনফরমেশন দিতে চাচ্ছি না। আমার অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে ইন্ডাস্ট্রি সম্পর্কে। সো আমি যে কোনো কাজ স্টার্ট করে আমি জানাতে চাই যে আমি এই কাজটা স্টার্ট করেছি। না, কিছু কিছু জায়গায় আছে আপনি কখনো পলিটিক্স চেঞ্জ করতে পারবেন না। যেখানে একবার পলিটিক্স ঢুকে গেছে সিস্টেম চেঞ্জ হবে, কিন্তু পলিটিক্সকে চেঞ্জ করতে পারবেন না। ওরা হয়তো অনেক আপডেট হয়ে পলিটিক্যাল কাজগুলো করবে, কিন্তু পলিটিক্স চেঞ্জ হবে না। কোথাও থেকে এখন পলিটিক্স চেঞ্জ করা সম্ভব না, কারণ এটা কোর হয়ে গেছে। এটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে, হয়তো আমি আপনি একটু আপডেট হচ্ছি, আমরা আপডেট আকারে কিভাবে পলিটিক্স করা যায় আমরা সেই চিন্তা করবো, কিন্তু সেম জায়গায় আমরা থাকবো। এটা আমরা এখন আর চেঞ্জ করতে পারবো না। তখন তো মনে করেন বছরে 150, 200 এমনকি 80-90টা পর্যন্ত ছবি রিলিজ হয়েছে, এমনও সময় গেছে প্রতি উইকে 2টা করে ছবি রিলিজ হয়েছে। তখনও পলিটিক্স চলেছে। আর এখন তো আরো ছবি নাই, এখন তো আরো বেশি মানুষরা ফ্রাস্ট্রেশনে আছে। আমাদের স্যারেদের কাছে ছবি নাই, আমাদের আর্টিস্টদের কাছে ছবি নাই, তো ওরা তো সবাই ফ্রাস্ট্রেটেড। এখন তো আরো পলিটিক্স আরো বেশি ঢুকে গেছে। এখন সরাসরি বেশি আসছে না, এটা তো তার পার্সোনাল ব্যাপার। সে হচ্ছে যখন এখানে আন্দোলন শুরু হলো তারও প্রায় 1 মাস আগে সে ইয়েতে গেছে, শোতে গেছিল, ভার্জিনিয়াতে গেছে, এরপরে গেছে হচ্ছে আপনার ওয়াশিংটন ডিসিতে, এরপরে নিউ ইয়র্কে, এরপরে কানাডাতে গেছে। এই শোগুলো তো তার আগে থেকে সেট আপ করা ছিল। দেন যখন একটা শো যখন করতে যাই, আমাদের আর্টিস্টদের এমন একটা বিষয় হয়ে গেছে, আমরা যখন দেশের বাইরে যখন যাই, মনে করেন আপনি আমাকে নিয়ে গেছেন শুটিং করার জন্য বা আমাকে শো করানোর জন্য, আপনি তো আমাকে পেইড দিয়ে নিয়ে গেছেন। আপনারা মনে করেন যেমন প্লেন ফেয়ার, আপনি আমাকে প্লেন ফেয়ার দিয়ে নিয়ে গেছেন। তখন আমি যখন যাওয়ার পরবর্তীতে তখন দেখা গেছে আরো 5 জন ইন্টারেস্টেড হয়ে যায় যে আমাকে তো হিরোকে আর প্লেন ফেয়ার দিতে হচ্ছে না, তাহলে আমি একটা শোর অ্যারেঞ্জমেন্ট করি, টিকিট যেটাই আসে ওটা সেল হবে, ওটা থেকে হিরোকে দিব, হিরোইনকে দিব, আর আমরা টোটালটা প্রফিট। কারণ এখান থেকে আমেরিকা যাওয়া আসা মিলাই আপনি যদি নর্মালও ধরেন, বিজনেস ক্লাসে না ধরেন, তাহলে 5 লাখ টাকা সেভ হচ্ছে তার। সেক্ষেত্রে উনি যখন গেছে, যাওয়ার পরে আরো কিছু শো বেড়ে গেছে। তো চিন্তা করলো যে দেশে তো কাজই নাই, আন্দোলন ফাসাদ চলছে, এই ফাঁকে কিছু শো করে আসে, এই চলছে। আমার সাথে গতকালকে কথা হয়েছে, আর আমার রোজিনা আপু এখন আমাদের লন্ডনে আছে, কানাডাতে আছে, নিউ ইয়র্কে আছে। এরকম আরো অনেক আর্টিস্ট আছে নিউ ইয়র্কে যারা এখন শো করতে গেছে। অ্যাকচুয়ালি আমি আমার সাথে যাদের ছবি শুটিং হয়েছে তাদের সাথে আমার আন্তরিকতার প্রথম থেকে, একমাত্র প্রথম 2টা না 3টা ছবির পরেই আমি আমার 5 নম্বর যখন ছবি চলচ্চিত্র রিলিজ হয়, আমি কিন্তু তখনই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হই। সো তখন থেকেই প্রতিটা আর্টিস্টের সাথে আমার আন্তরিকতার কোনো অভাব, সবাই আমার বন্ধুর মতো, সবাই আমার ভালোবাসার মানুষ। তার পরবর্তীতে যে আঁচল বলেন, অপু বলেন, আরো যারা যারা আছে, যেমন মাহি পরি, ওদের সাথে হয়তো আমার ছবি হয়নি, কিন্তু ওদের সাথে আমার আন্তরিকতা ছবির হিরোইনের থেকে অনেক বেশি। তো সেই জায়গাগুলো থেকে শিরিন শিলা আছে, আরো যারা আছে, সবার সাথে আমার আন্তরিকতা অনেক খুব ভালো। সো আমার কেমিস্ট্রি দর্শক যার সঙ্গেই পাবে, যার সঙ্গে দেখবে তার সঙ্গেই বেস্ট পাবে আমার মনে হয়।